লীগ 15 লক্ষ টাকার বিনিময়ে জামাতের শিবিরের কাছে পোস্ট বিক্রি করে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে শিবির আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে ঢুকছে, একই হলে ছিল, এবং এখন এই দায়ভার ছাত্রলীগ নেবে কেন? ওদেরও নেওয়া লাগবে কি? না না, ছাত্রলীগ কেন নেবে? ছাত্রলীগ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। কারণ কি আওয়ামী লীগ তাকে আইডেন্টিটি করতে পারে নাই। সে কিন্তু ছাত্র শিবিরের সদস্য, সে আওয়ামী লীগের মনে করে একটা পোস্টে আছে, পাশাপাশি কিন্তু তার শিবিরের পোস্টও আছে। সে কিন্তু এমন না যে আওয়ামী লীগের পোস্ট হঠাৎ আওয়ামী লীগ আছে সেই কইছে আমি শিবিরে, হ্যাঁ কয় নাই। সে দুইটা পোস্ট মেনটেন করছে। সে কিন্তু শিবিরের একটা তার পোস্ট ছিল এবং সে বলছে যে আমি এত তীক্ষ্ণতার সাথে আওয়ামী লীগের মধ্যে ঢুকিয়া ওরে ঝোল বানাইয়া আমি বাইরে চললেও ও টের পাইবেন না। এটার নাম দিস ইজ ব্রেন সফলতা। এইটা আওয়ামী লীগও পারবে না, এটা বিএনপিও পারবে না। ও তালে তালে কই লিবে, জানো আমার আওয়ামী লীগের কই কি জানো, শিবির মধ্যে ঢুকলে ও আওয়ামী লীগ আমার কত সম্মান করে ই করে, কেন তো ছাত্রলীগের লোক কই লিবে, তখন জামাত আলার বলবে শিবির আর তুই শিবির আওয়ামী লীগ বসবে। কিন্তু শিবিরের ওই ছেলেটা বসতে দেয় না যে ও শিবিরের সাথে সংযোগ আছে। অত কন্টিনিউ কিছু হয়েছে, কন্টিনিউ আলোচনা হয়েছে এবং সেখানে কি প্ল্যান করবে, কোথায় কি যাবে, কি করবে না করবে সেটা তো আমরা জানবো। ছাত্রলীগের কর্মকাণ্ডগুলো তো ওর তো গোড়া আগলা করিয়ে লেগেছে। এইটা তো সবচেয়ে যুদ্ধ, তো এটা বড় যুদ্ধ হয়েছে। কি ঠিক আছে ভিডিও টক শো চলতে আছে। কি আমার কথা ঠিক আছে? তোমার আসলে কি লজিকের জায়গাটা আছে। যুদ্ধ মানে তোমার সিনারিও যুদ্ধ হয়, যুদ্ধ মানে কিন্তু মারামারির যুদ্ধ হয়, যুদ্ধ কিন্তু তর্ক দিয়ে হয়, যুদ্ধ কিন্তু কৌশলে হয়। যুদ্ধ দিয়া মানে কি তোমাকে পরাস্ত করা। আমি যদি কৌশল করে তোমার ভিতরে ঢুকিয়ে তোমাকে আমি ধ্বংস করে আমি বের হয়ে আসতে পারি, এটা একটা যুদ্ধ। আবার মনে করো ওই যে আমার কথা হচ্ছে এইটা যদি কোন আওয়ামী লীগ করতে তাহলে তো প্রপাগান্ডা বেশি করে ছড়াই, আমি করতে পারতাম। কিন্তু এখন শিবির করছে, এইটারে আপনারা একটা ট্যাগ দিবেন। তুমি এইটাকে আওয়ামী লীগ কখনোই করতে পারবে না। আচ্ছা এই দেখো আমি একটা কথা বলে দেখো, বিএমপিতে বলে তোর নাম বিএমপি, আওয়ামী লীগ মানে তোর নাম আওয়ামী লীগ জিগাই কিনা, কিন্তু জামাত কিন্তু একবারও বলে না যে তোর নাম জামাত জিগাই কিনা। জামাত কিন্তু বলে না যে তুই আওয়ামী লীগ আলি। এটা কারণ আছে, এটা একটা লজিক আছে। এটা লজিক চলে যে বিএনপি যে রাজনীতি করে তাহলে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, ব্যক্তি স্বার্থের রাজনীতি, সহায় মন্ত্রী অর্জনে অথবা এমপি অর্জনে অথবা টাকা পাওয়ার জন্য, ভালো পজিশন পাওয়ার জন্য। কিন্তু এই যারা জামাত করে তারা হয়তো রাজনীতির একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা আল্লাহকে রাজি খুশির জন্য, এবং তারা পরকালকে ভয় পায়, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির বিপক্ষে অবস্থান করবো। আমি আগে একটা সুন্দর কথা বলছি, সেটা কি জানো, যে তুমি সুমন ছিল না, তুমি 20 বছর 50 বছর 100 বছর পর তুমি মারা যাবা। আল্লাহ তাআলা প্রশ্ন করবে তোমার যুবক বয়সটা কোন কাজে ব্যয় করছো। তখন তোমার নেতা যদি হয় রামবাবু, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে ধরবে যে তুমি রামবাবুর নেতৃত্ব অনুসরণ করতে পারো। আর তোমার নেতৃত্ব যদি হুজুর পক্ষে তোমার নেতৃত্ব, তাহলে মনে করো তোমার বাঁচার সুযোগ আছে। এই কথাটা কিন্তু মানে একেবারে বানাই বলছি না, না এটা হাদিস মোতাবেক কথা। যুবক বয়সের তোমার ইয়াং বয়সটা তুমি কোন কাজে ব্যয় করছো। আমি কোনো দলের কথা বলছি না, তোমার বয়সটা কার কাজে ব্যয় করছো, কোন নেতার অনুসরণ করছো। ক্যান্ডেক্স আছে না তো তোমার যুবক বয়সটা কোন কাজে ব্যয় করছো। তোমার নেতা যদি আবার বলি, যদি মনে করো সালমানের প্রমাণ হয় এবং যে বলছে যে কোরআনের মধ্যে কিছু ভুল আছে, আমাদের তো নেতা একজনই, সেটা তো আপনার আমার সবার না না, তুমি যদি নেতা, তোমার নেতা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, না সেই নেতা, সেই নেতা আমরা তো মানি। কেন বলছেন আপনারা মানেন ওইটা আর আমাকে দেন এইটা। আচ্ছা মনে করো আমি এক পীরের মুরিদ, আমি এক পীরের মুরিদ, রায়ন্দার এক পীরের মুরিদ। এই পীর বলছে যে খ্রিস্টান এবং মুসলমান একই। এখন যদি কই না আপনি মুরিদ, আমি আবারও পীর, তাহলে আমার কিন্তু সেই কথাটাকে মেনে নেওয়া হলো। প্রধানমন্ত্রী পরিষ্কার সংসদে বসে, কোন জায়গায়, সংসদ ভবন, যেটা বাংলাদেশের না, তোমার পৃথিবীতে সর্বোচ্চ জায়গা একটা প্রত্যেক দেশের জন্য, বাংলাদেশের জন্য সংসদ। সেই সংসদে তারা বলছে যে আমার ছেলে বউকে অনেকে ইহুদি বলে, কিন্তু আপনারা ভুল জানেন, আমার ছেলে বউ আসলে ইহুদি না, আমার ছেলের বউ হলো খ্রিস্টান এবং মুসলমান একই। তাহলে তার ধর্মীয় জ্ঞান তোমার সাথে কম আছে এবং তুমি তাকে নেতা মানছো। অফকোর্স তোমাকে এর জবাব দিতে আল্লাহকে দিতে হবে। আমাদের নেতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দায় সারানো চাপাই দিলে তো আর হয় না। ঠিক আছে, এটা তো আনকো আমি আরেকটা ব্যাখ্যা দিছি, রুবেল একটা ব্যাখ্যা দিছি যে এক লোক ওই যে মসজিদে এসে মনে করো ওই যে এইটা শেষ করব, বলছি যে মসজিদে জুমার নামাজ পড়তে যায় নাই,
কিন্তু জিলাপি দেয় না, হঠাৎ করে সে যাইয়া জিলাপির সময় আস্তে আস্তে কেন বসে রসুল জিলাপি পছন্দ করতে, জিলাপি তো সুন্নত, ঠিক আছে, সে কিন্তু ফরজ নামাজ পড়ে নাই, সে জিলাপি পরে খাইছে। তাহলে আওয়ামী লীগ হলো ইসলাম মানে এরকম মানে, কিন্তু আসল জায়গায় নাই। সুন্নত মানতে গেছি, জিলাপি খেয়ে গেছি, ঠিক আছে, ফরজটা মানলাম না। আচ্ছা চলো, সুতরাং এগুলো আমাদের সবাইকে এই চিন্তাটা করতে হবে। আমরা সবাই চিন্তা করি, আমাদের সবাই মনে লাগবে।